মুসলমান দাবি করার কোনো হক তার নাই, ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতে যেতে চান, নামাজ পড়েন না, হবে না। কারণ আপনি আমি কষ্ট করে, আমরা সবাই গোলাম কার? সবাই বলেন গোলাম কার? আল্লাহর গোলাম। এটা কি বলতে লজ্জা লাগে? শরম লাগে? আমি তো বলি অবশ্যই আমরা কোনো পীরের গোলাম না, ঠিক কিনা? কোনো নেতার গোলাম না, আমরা কোনো মানুষের গোলাম না। অনেকে বলে আমি অমুক পীরের গোলাম, নাউজুবিল্লাহ। আশ্চর্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রত্যেক নামাজে আমরা পড়ি আমরা তোমার গোলাম। দেখেন গোলামের কত সম্মান। প্রত্যেক নবীরা দাওয়াত দিয়েছেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর গোলাম ছাড়বো না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, বলল মুসাব কালিমা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও, আমি না হলে খাবার খাবো না, আমি খাবার ত্যাগ করলাম। মুসাব বলল মা যা করেন করেন, আমি ইসলাম ছাড়বো না, আমি রাসূলুল্লাহর কদম মোবারক এসেছি, কালিমা পড়েছি, আমি ইসলাম ছাড়তে পারবো না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ঘর থেকে বের করে দিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন। যুবক সাহাবী নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছি, মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার ভাইরা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলল, মুসাব তোমার কোনো আরজি আছে নাকি? তোমার কোনো চাওয়া পাওয়ার কিছু আছে নাকি? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার কোনো আরজি নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটাই চাওয়া, আমি যেন উহুদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের যেই চূড়ান্ত গন্তব্য, চূড়ান্ত সফলতা আখিরাতে জান্নাত, সে জান্নাত নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একজন মানুষের সফলতা ব্যর্থতা মূলত এই দুনিয়াতে নয়। একজন মানুষের সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আখিরাতে। যে ব্যক্তি আখিরাতে জান্নাত পেয়ে যাবে সে সফল, জান্নাত না পেলে সে ব্যর্থ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারে সফলতা ব্যর্থতা মূলত দুনিয়াতে নয়। লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, তুমি সফল হয়ে গেছো তা নয়। মূল সফলতা হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি দুনিয়াতে জান্নাত পেল, আখিরাতে জান্নাত পেল, আর জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, ওই বান্দা সবচেয়ে বড় সফল কাম হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। জান্নাত যে পেল না সে ব্যর্থ। আমার ভাইরা, আল্লাহ পাকের জান্নাতটা কেমন? হাদিসে আসছে, একজন ছোট্ট যার ইমান একবারে অল্প, সে যদি অল্প ইমান নিয়েও মারা যায়, আল্লাহ পাক তাকে এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আসলে জান্নাতের প্রাপ্তিটা আমরা বুঝি না। আমার মূল লক্ষ্য কি, আমার মূল টার্গেট কি, এই জন্য আমরা দুনিয়ার পিছনে দৌড়াই। কিন্তু আল্লাহ পাক বলছে, বান্দারে দুনিয়ার পিছনে নয়, দৌড়াও আল্লাহর দিকে, জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে। এই ঘোষণা কার? আল্লাহ। আমার ভাইরা, সূরা হাদিদ আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা
إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে আর আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের বিশালতার প্রশস্ততা এই আসমান এবং জমিনের সমান আল্লাহ পাক রেখেছেন। কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন দুনিয়া কতটুকু, দুনিয়াটা কতটুকু। একজন সাহাবী, যুবক সাহাবী খেজুর খাচ্ছিলেন কোনো এক জায়গায়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, যদি জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে যেতে পারো, আল্লাহ পাক ঘোষণা করেছেন কোরআনে, আসমান এবং জমিনের যে বিশাল জান্নাত আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুরটা ফালাইয়া দিলেন। হাদিসের ভাষায় ফারামা বিহিন্না, খেজুরটাকে ফালাইয়া দিয়া দৌড় দিয়া জিহাদের ময়দানে চলে গেছেন। জিহাদের ময়দানে চলে গিয়া শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। আমার নবীজির কানে খবর রইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতের মেহমান হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করেছে, দুনিয়ার লোভ ত্যাগ করেছে, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবীরা তোমরা সাক্ষী থেকে যাও, আমার যে সাহাবী দুনিয়ার মায়া, মা বাবা স্ত্রী সন্তান সব কিছুর মায়াকে পরিত্যাগ করে আল্লাহ পাকের জন্য জীবন দিয়া দিল, আমি নবী সাক্ষী দিলাম আমার এই সাহাবী আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা জীবন বিলিয়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, জান্নাত পাওয়ার জন্য। আমার ভাইরা, জান্নাত পেতে হলে আমল করতে হবে দুইটা। জান্নাত পেতে হলে শর্ত কয়টা? দুইটা। সূরা আল কাহাফ প্রত্যেক শুক্রবারে সূরা আল কাহাফ পড়বেন। সূরাতুল কাহাফ, যে ব্যক্তি প্রত্যেক শুক্রবারে সূরা আল কাহাফ পড়বে, এক সপ্তাহ, এই শুক্রবারে পড়ছেন, আগামী শুক্রবার পর্যন্ত আল্লাহর একটা নূর আপনার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সূরা আল কাহাফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে আমি আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দেব। আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? সবাই কি জান্নাতে যেতে চাই? আমার ভাইয়েরা, জান্নাতে যেতে হলে আমি কি বলে গতকালকের মাহফিলেও বলেছিলাম, জান এবং মালকে আল্লাহর পথে বিলিয়ে দিতে হবে। কার পথে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, আয়াত অনেকের জানা আছে, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আমার মুমিনের জানকে মালকে কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, জান মাল আল্লাহর পথে আমরা দেব। আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদেরকে কি দিবেন? জান্নাত। কি দিবেন? জান্নাত। আমার ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরা জান্নাতের দিকে দৌড়িয়েছেন কিভাবে? আমার নবীজির একজন সাহাবী নাম হলো হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী ইসলামটা কবুল করেছে। ইসলাম কবুল করার পরে মুসআব যুবক সাহাবী ইসলাম কবুল করল। তার মা কাফের। মা বলল, ও সন্তান, তুমি কি ইসলাম কবুল করেছ?
সাহাবী বলে, মা আপনার সঙ্গে আমি এই কথা বলতে চাই না, তবে আমি যদি বলি আপনি রাগ করবেন। রাগ করেন আর যাই করেন, আমি আল্লাহর নবীর কালিমা পড়েছি, আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি ইসলামটা গ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। মা বলল, মুসাব বাড়ি থেকে বের হয়ে যাও, বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার আমার বাড়িতে আমার জায়গা নাই। মা কাফের, ছেলে মুমিন। মা আল্লাহ বিরোধী, ছেলে আল্লাহর পক্ষে। কোন সুবহানাল্লাহ। কোরআনে এসেছে, মা বাবা যদি তোমাকে ভালো কোনো তোমার কথা বলে ভালো আদেশ করে মানবা। মা বাবা যদি ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কথা বলে, মা বাবার কথাও মানা যাবে না। সত্য কথা দেখেন, মা এবং বাবা আমাদের আল্লাহর পরে, রসুলের পরে আমাদের সবচেয়ে একবারে কাছে, সবচেয়ে প্রিয়কে মা বাবা। মুসাব বলল, মা আপনি রাগ করতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, রাগ করতে পারেন, আমি ইসলাম ছাড়বো না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। বলল, মুসাব কালিমা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও, আমি না হলে খাবার খাবো না, আমি খাবার ত্যাগ করলাম। মুসাব বলল, মা যা করেন করেন, আমি ইসলাম ছাড়বো না, আমি রাসূলুল্লাহর কদম মোবারকে এসেছি, কালিমা পড়েছি, আমি ইসলাম ছাড়তে পারবো না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ঘর থেকে বের করে দিলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন। যুবক সাহাবী নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছি, মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমার ভাইয়েরা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলল, মুসাব তোমার কোনো আরজি আছে নাকি, তোমার কোনো চাওয়া পাওয়ার কিছু আছে নাকি? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার কোনো আরজি নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটাই চাওয়া, আমি যেন উহুদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলল, মুসাব তোমার তো কিচ্ছু নাই, তুমি জীবন দিয়ে দিবা? মুসাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা ছেড়েছি, ঘর ছেড়েছি, পরিবার ছেড়েছি, আপনার কাছে আমি এসেছি, জীবন দিয়ে দেব, ইমানের পথ থেকে সরব। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ইমান, এর নাম হচ্ছে মুসলমান। আমার নবীজি বলল, মুসাব ঠিক আছে, অপেক্ষা করো। উহুদের ডাক চলে আসলো, জিহাদের ডাক চলে আসলো, সবাই সব কিছু দিল। মুসাব বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কিচ্ছু নাই, কিচ্ছু দিতে পারলাম না, দোয়া করেন আমি যেন জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেতে পারি। মুসাব চলে গেল জিহাদের ময়দানে, শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা দেখেন কি নির্মম একটা ইতিহাস। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাত বরণ করলেন, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, যেভাবে মৃত্যুবরণ করে ওইভাবে তাদেরকে রেখে দেওয়া হয়। কারণ কিয়ামতের ময়দানে এই শহীদ, এই রক্তমাখা জামানিয়া রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে দেখে দেখে চিনে চিনে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শহীদরা কিন্তু মরে না, শহীদরা কি মরে না, শহীদরা জীবিত। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে। মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে। শহীদরা মরে না, শহীদরা জীবিত। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। তার কাফনের কাপড়টা ঢাকবে কি দিয়া? শরীরটা ঢাকবে কাফনের কাপড় দিয়া। এমন কাপড়, মুসাব রাদিয়াল্লাহু তাআলা ছিল ধনীর ছেলে, ইসলাম কবুল করার কারণে সব ছেড়েছে। কাফনের কাপড় অর্ধেক ঢাকে, অর্ধেক খালি থাকে। পা, আপনার যদি পা কি বলে কাফনের কাপড়টা থাকে, একটু মাথা খালি থাকে, আবার মাথা যদি একটু ঢাকে পাটা খালি থাকে। দেখছেন, ধনীর ছেলে, ধনীর দুলাল, ইসলাম কবুল করার কারণে সব হারিয়েছে। আমার রাসূল বললেন, আমার সাহাবীরা
যেই জায়গাটা খালি আছে এই জায়গার মধ্যে একটু ঘাস দাও। কি দাও? ঘাস। ঘাস দিয়া আমার সাহাবীকে তুমি কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজির কথা অনুযায়ী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাই করা হলো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেওয়া হলো, কবরের মাটি দেওয়া হলো, মাটি দিয়ে দেওয়া হলো। আমার নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, আমার যেই মুসআব, আমার যুবক সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছে, মা বাবা ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে জীবন দিয়ে দিয়েছে। আমি নবীজি সাক্ষী দিলাম, আমার এই মুসআব, আমার এই যুবক সাহাবী কিয়ামতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে জান্নাতে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আপনাদের রক্তের মূল্য আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে হয়তো বলেছিলাম, কোনো এক জুমায় ঢাকার বাইতুল মুকাররমে একবারে চাক্ষুষ ইতিহাস, শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি জীবন দিয়েছিলেন দিন কায়েমের জন্য। সর্বপ্রথম শহীদ হয়ে গিয়েছিলেন। ঢাকার বাইতুল মুকাররমে ওনার জানাজা হয়েছিল। আওলাদে রাসূল আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, তিনি আওলাদে রাসূল সৈয়দ মাদানী, তিনি শহীদ আব্দুল মালিকের জানাজা পড়েছেন। তিনি নিজে বলেছেন জানাজার পরে, আমি শহীদ আব্দুল মালিকের রক্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আওলাদে রাসূল সৈয়দ মাদানী ওনার জানাজা পড়িয়েছেন। শহীদদের রক্ত থেকে জান্নাতের ঘ্রাণ আসে, শহীদরা মরে না, তার বাস্তব প্রমাণ। সুবহানাল্লাহ। এইভাবে করে কত শত শত মানুষ জীবন দিয়েছে। তবে আল্লাহর পথে জীবন দেওয়া, জান্নাতে যাওয়ার সহজ পথ। কার পথে জীবন দেওয়া? আল্লাহর পথে। রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তরবারির ছায়াতলে। সুবহানাল্লাহ। এই যে ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সত্য বলার কারণে, সত্য প্রকাশ করার কারণে দুনিয়া থেকে বিদায়। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেখ। আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীতে সবার মৃত্যু একদিন আছে নাকি নাই? আছে না? নাকি সন্দেহ আছে? এই কথা কেউ কি বলতে পারবে না, হুজুর আমি মরবো না? বলবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের ধামতি মাদ্রাসার হেড মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুরের বাবা মাওলানা ফজলুল করিম, আলেমদের ওস্তাদ, এরকম আলেম আর আসবে কিনা আল্লাহই জানে। এত বড় আলেম, হাজার হাজার হাদিস ওনার মুখস্থ ছিল, সাইখুল হাদিস, হাজার হাজার আলেমদের ওস্তাদ। আপনার গতকাল রাত 1টায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করছি আমাদের ওস্তাদের ওস্তাদ আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেখ। আমিন। আমার ভাইরা, মৃত্যু একদিন আছে, চলে যাব। তবে মৃত্যুটা যদি জান্নাতি মৃত্যু হয়, এটা কি সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সবাই বলেন সৌভাগ্য না দুর্ভাগ্য? আমার ভাইরা, জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে দিবেন? মহান রব্বুল আলামিন বলেছেন, আমরা কি আল্লাহর সঙ্গে কিয়ামতে দেখা করতে চাই? দেখা করতে চাই? সবাই দেখা করতে চাই? আহা, যে মালিকের জন্য সেজদা দিলাম, রুকু করলাম, কাবার দিকে মুখ করে নামাজ পড়লাম, কিন্তু আল্লাহকে আমরা কেউ দেখছি? কেউ দেখছি? দেখতে কি মন চায়? আমরা দোয়া করি, আল্লাহ জান্নাতে সবচাইতে বড় পাওয়া নিয়ামত আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ, এখানে আমরা যারা আছি আমাদের সকলকে জান্নাতে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে সাক্ষাৎ করবা, দেখা দিবা। এই জান্নাতে আমাদেরকে একটু জায়গা করে দিও। কোন আমিন? জোরে বলুন আমিন। আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে দেখা দিবেন। তবে দুনিয়াতে এই চোখ দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো না, জান্নাতে আল্লাহ পাক দেখা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও 2টা আমল করো। কয়টা? সূরা আল কাহফে 110 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিয়েছেন, বান্দা আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও, 2টা আমল করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে যেন দুইটা আমল করে। এক নাম্বার ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন বেশি বেশি নেক আমল করে। কি আমল করে? নেক আমল করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। শিরিক নিয়ে আমি আলোচনা করেছি। শিরিক করবেন না আর নেক আমল করবেন। আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। কয়টা? এক নাম্বার, আমলটা হতে হবে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী, আর আমলটা হতে হবে সুন্নত নববী অনুযায়ী। এই দুইটা আমল, দুইটা শর্ত থাকলে আমল কবুল হবে। এখন আল্লাহর সঙ্গে দেখা করতে চাইলে আমাদের আমল কয়টা? দুইটা। এক নম্বরে কি? নেক আমল, আর দুই নম্বরে শিরিক করা যাবে না। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন জান্নাতে যদি যেতে চান আপনাকে কি করতে হবে? মহান রব্বুল আলামিন বলেন সূরা আন-নাজিআত 40 থেকে 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? দিনে কাকে ভয় করা লাগবে? রাতে কাকে ভয় করা লাগবে? প্রকাশ্যে কাকে ভয় করা লাগবে? গোপনে কাকে ভয় করা লাগবে? সব দেখে কে? সব দেখে কে? কি করো? গোপনে প্রকাশ্যে, ন্যায় অন্যায় কেউ জানে না। কে জানে? আল্লাহ। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া। এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, 50 মিনিটের আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টা, আল্লাহর সিসি ক্যামেরা আছে না ভাই? আসেনি? এটা মনে রাখবেন, আপনার আমার একটা সেকেন্ড আল্লাহর সিসি ক্যামেরার আওতার বাইরে না। সব রেকর্ড হচ্ছে। সব কি রেকর্ড হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহকে যারা ভয় করবে আর নিজের নফসটাকে যারা নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, মন যা চায় তা করা যাবে। মন চাবে সুদ খাই, মন চাবে ঘুষ খাই, মন চাবে জিনা করি, মন চাবে পরনারীর দিকে তাকাই, তাকানো যাবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে। মহান রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি যার নফসটাকে কন্ট্রোল করবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতে আমরা যাব। জান্নাতের মধ্যে যাওয়ার পরে যা মন চায় তা আপনি খেতে পারবেন। কোনো আপনার দুঃখ নাই, কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতে যা মন চায় তা তুমি খেতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যা মন চায় তুমি করতে পারবে। জান্নাতের মধ্যে কোনো রোগ নাই, জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি নাই, জান্নাতের মধ্যে কোনো জ্বর নাই। শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। চিরকাল শান্তিতে থাকবো। এখন এই দুনিয়ার এই সামান্য সময়, 60 বছর, 70 বছর, কারো 80 বছর, কারো 20 বছর, এই সামান্য সময়ের জন্য আল্লাহ পাকের জান্নাত থেকে যদি আমরা বিতাড়িত হই, এটা কি লাভ না লস? সবাই লাভ না লস? লস। আমার ভাইরা, হাদিস হাদিস সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাত দিবেন। আরেকটি কথা বলি, অনেকে বলে কবিরা গুনাহগার। কবিরা গুনাহ মোট কয়টা? 70টা, কোনো হাদিসে 100টা। কবিরা গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, লক্ষ্য করে শুনেন, কবিরা গুনাহ নিয়ে যদি কোনো বান্দা মারা যায়, সে কি চিরস্থায়ী জান্নাতে থাকবে, নাকি জান্নাত থেকে আমার বাইরে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, নাকি জাহান্নাম থেকে জান্নাতে আসবে? কোনটা? জাহান্নাম থেকে সে জান্নাতে আসবে। কারণ গুনাহ মাফ করার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, কারো কি কোনো আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? আল্লাহ যদি কাউকে মাফ না করে কোনো উপায় আছে? উপায় নাই। আমাদের মাফ চাওয়া লাগবে কার কাছে? আল্লাহ তাআলা শিখিয়েছেন বান্দা, ও বান্দা, প্রত্যেক
প্রত্যেক নামাজে পড়ি রব্বানা যালামনা, পারেন না? কোরআন শরীফ একটা অক্ষর পড়লে কয় নাকি? 10 নাকি। এই যে কালকে শুনছেন না, একটা অক্ষর পড়লে 10 নাকি। সবাই আমার সঙ্গে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমার নফসের উপর আমি অত্যাচার করেছি। আপনি যদি আমাকে মাফ না করেন আর আমার উপরে রহম না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কবিরা গুনাহগার একদিনে একদিন জান্নাতে যাবে, তবে কয়েকটা পাপ আছে, যেমন শিরিক। শিরিক যে করবে, আল্লাহ যদি মাফ না করে জান্নাতে আর যাবে না। নাউযুবিল্লাহ। যদি আল্লাহ মাফ না করে। তো আমার ভাইরা, সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাত দিবে, তাকে জান্নাত এবং জাহান্নাম জায়গা কয়টা? 2টা। আরেকটা জায়গা আছে, এটা কি জানেন? সূরাতুল আরাফ। সূরাতুল আরাফ। জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, থাকবে আরাফে। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা, এটার নাম কি? আরাফ। সে জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, আরাফে থাকবে। মানে সুখও নাই, দুঃখও নাই। এটা আরো কষ্টের জায়গা। সর্বশেষ আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে জান্নাত দিবে, জান্নাত এবং জাহান্নাম এই 2 জায়গার মাঝখানে আল্লাহ পাক তাকে দাঁড় করাবেন। কি করবেন? দাঁড় করাবেন। দাঁড় করায়া আল্লাহ পাক তাকে রাখবেন। হাদিস, ওই বান্দা বলবে, আল্লাহ, এখানে তুমি আমাকে কেন এনেছো? আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাটাকে ওই জায়গার মধ্যে রাখবেন, বান্দা কাঁদতে থাকবে, বান্দা কাঁদতে থাকবে, চোখ দিয়ে পানিগুলা পড়তে থাকবে। জাহান্নামের মধ্যে অনেক দিন ছিল, কষ্ট পেয়েছে। বান্দা বলবে, আল্লাহ, ও মাবুদ, আমি তোমার জান্নাতটা দেখতেছি, এই জান্নাতে যাওয়ার কিসমত তো আমার নাই। জান্নাতের অসংখ্য নাজ নেয়ামত আমি দেখতেছি তোমার জান্নাতের, জান্নাতে তো আমি যেতে পারবো না। তবে আল্লাহ, তোমার কাছে একটা আরজি। বলে, কি আরজি? তুমি বলো, আমি শুনবো। ওই বান্দা বলবে, আল্লাহ, ও মাবুদ, আমাকে জান্নাতের ভিতরে একবার ঢোকার সুযোগ দাও, একবার আমি জান্নাতে দেখে জান্নাতটা দেখে আবার চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন ওই বান্দার আরজি পুরা করবেন। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, যা, তোর আরজি আমি পুরা করলাম, জান্নাতে চলে যা। ওই বান্দা জান্নাতের আল্লাহ, ও আল্লাহ, আবার বান্দা কাঁদতে থাকবে, চোখের পানি ফেলাইয়া কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, জাহান্নাম থেকে বের করে আনলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে তোকে রেখে দিলাম, আবার তোর আরজি অনুযায়ী তোকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম, এখন কেন কান্দো? বান্দা, কেন কাঁদো? বান্দা বলবে, আল্লাহ, আমি এই জন্য কাঁদি, আমার ভয় হয়, এই জান্নাতে আমি এসেছি, এই জান্নাত থেকে আবার মনে হয় তুমি আমাকে বের করে দিবা, আমার ভয় হয়। বান্দা বলবে, আল্লাহ, জাহান্নামে চলেছি, হাজার হাজার বছর আর জাহান্নামে যেতে চাই না। আল্লাহ, তোমার কাছে আরজি, ফরিয়াদ করি, একবার যেন তুমি আমাকে জান্নাতের ভিতরে দিয়েছো, আমাকে আর জান্নাত থেকে তুমি বের করে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, ভয় পাস না, কারণ দয়া করার মালিককে আল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোকে আমি জাহান্নাম থেকে বের করেছি জান্নাত দেওয়ার জন্য, তোকে আমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোকে আমি সারা জীবনের জন্য, চিরকালের জন্য, চিরস্থায়ীভাবে আমার জান্নাত আমি আল্লাহ তোর জন্য লিখে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউনের বিবি আসিয়া একটা দোয়া করেছিলেন। দোয়াটাকে জানেন? ফেরাউনের বিবি আসিয়া ফেরাউনের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এসে দোয়া করেছেন, আল্লাহ, জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ,
তোমার পাশে আমাকে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আল্লাহ পাক ঠিকই করেছেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পাশে একটা ঘর বানাইয়া দিয়েছেন। আমার ভাইরা, আমরা কি আল্লাহর পাশের ঘরের জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? সবাই চান কি? নামাজ না পড়া নামাজ পড়তে হবে না? পড়তে হবে। ফজরে মুসল্লি পাওয়া যায় না, জুমায় ভরপুর। যেই মুসলমান নামাজ পড়বেন না, লক্ষ্য করে শুনুন, মুসলমান দাবি করার কোনো হক তার নাই, ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতে যেতে চান, নামাজ পড়েন না, হবে না। কারণ আপনি আমি কষ্ট করে, আমরা সবাই গোলাম কার? সবাই বলেন গোলাম কার? আল্লাহর গোলাম। এটা কি বলতে লজ্জা লাগে? শরম লাগে? আমি তো বলি অবশ্যই আমরা কোনো পীরের গোলাম না, ঠিক কিনা? কোনো নেতার গোলাম না, আমরা কোনো মানুষের গোলাম না। অনেকে বলে আমি অমুক পীরের গোলাম, নাউজুবিল্লাহ। আশ্চর্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক নামাজে আমরা পড়ি আমরা তোমার গোলাম। দেখেন গোলামের কত সম্মান। প্রত্যেক নবীরা দাওয়াত দিয়েছেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর গোলাম হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। জান্নাতে যদি আমি যেতে চাই, আল্লাহর গোলামি করতে চাই, নামাজের মধ্যে আল্লাহর গোলামের উৎকৃষ্ট উদাহরণ এর বাহিরে নাই। সুবহানাল্লাহ। যেমন দেখেন এই কপাল, এটা ভাগ্যের প্রতীক। কপাল কি? ভাগ্যের প্রতীক। এই কপালই নাক, এটা কার দেওয়া? কার? এই চেহারাটা আল্লাহ পাক কিন্তু নিজে বানিয়েছেন, নিজ হাতে। চেহারাটা আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন। এই চেহারাটা আল্লাহর দান। এই কপাল, এই নাক দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। শিরিক করবেন, জান্নাত হারাম, জান্নাত পাবেন না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কোরআনে কারীম খুলুন, মহান রব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি শিরিক করবে, অংশীদার করবে, আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহর সঙ্গে অংশীদার বানাবে, ইবাদতে অংশীদার বানাবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হবে জাহান্নাম। আমার ভাইরা, শিরিকের কাছে যাওয়া যাবে? ছেলে হয় না, মেয়ে হয় না, চাইবো কার কাছে? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে। দোষ কার? আল্লাহ। কি কর? ফয়সালা কার? আল্লাহর। অনেকে এই জিনিসটা করে, ছেলে হয় না, এরপরে মেয়ে হয় না, স্ত্রীকে বলে ঘন ঘন মেয়ে হয় কেন, বাবার বাড়ি পাঠাই দেয়, আছে না? না, ফয়সালা কার? আল্লাহ বলেছে আমি কাউকে ইচ্ছা ছেলে দেই, কাউকে ইচ্ছা মেয়ে দেই, কাউকে ইচ্ছা আমি কিছুই দেই না। হুকুম কার? আল্লাহর। অনেকে সন্তান হয় না, অনেকে টিটকারি করে, আছে না ভাই? না, এটা করবেন না। সন্তান হয় না, এটা আল্লাহর ফয়সালা। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা শিরিকের ধারে পাশে যাব না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো বা জামাতের সাথে ইনশাআল্লাহ। জান্নাত আমরা সকলে, আমরা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? চাই। যদি জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমাদের সকলকে গোলামি করতে হবে কার? কার? আল্লাহর। আজ এই পর্যন্ত এই আলোচনা আর আমি দীর্ঘায়িত করছি না। আমার ভাইরা, সকলে মাহফিল হয়, জুমার আলোচনা হয়, আমল করা দরকার আছে কিনা ভাই? আছে, আছে, আছে। জি ইনশাআল্লাহ আমরা দোয়া করছি, কেউ মন খারাপ করবেন না। আমাদের দোয়া করতে হয়, কারণ দোয়া করাটা একজন মুসলমানের জন্য দোয়া করা কি হক না? হক। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি, আমি আমার বুঝ হওয়ার পরে, আমি তো ছোট্ট মানুষ, অনেক পরে দুনিয়াতে আসছে, বুঝ হওয়ার পরে দেখেছি যতটুকু তিনি আলেমদেরকে সম্মান করতেন। কোন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করতেন। ফাজল কামেরের অনার্স
এবং মাস্টার্সের মান তিনি দিয়েছেন, করেন আলহামদুলিল্লাহ। তিনি আলেমদেরকে সম্মান করতেন, মর্যাদা দিতেন, আলহামদুলিল্লাহ। তার জানাজা ঢাকাতে হয়েছে, দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা দোয়া করছি আল্লাহ পাক খালেদা জিয়ার কবরটাকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানাইয়া দেখো না, আমিন। জোরে বলেন আমিন। দোয়া সবার জন্য করবেন, কোনো সমস্যা নাই। যে হয় তার জন্য দোয়া করবেন। কবুল করার মালিককে আল্লাহ, ওনার জন্য আমরা দোয়া করছি। ও আসলে অনেক কষ্ট করেছিলেন, মাজলুম ছিলেন, অনেক অত্যাচারিত হয়েছেন। আল্লাহ পাক ওনার নেক আমলগুলো কবুল করা, আমিন। আমার ভাইয়েরা, আমরা আমাদের জীবনটাকে আমরা সাজাবো ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ দিয়া। আমার আপনার কবর হুজুর দোয়া করা লাগবে না। আপনি মারা যাবেন, এমন আমল করে যাবেন, আপনি দেখবেন মাটির কবর গিয়া দেখবেন মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। আর মক্কা মদিনার ইমাম মসজিদে এসে দোয়া করে বলে আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। আমল যদি ভালো না হয় জান্নাতে যাওয়া হবে। ওই যে ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোদের দিদার করো দান। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক কিনা? আসুন আমরা কোরআন আর সুন্নাহ দিয়ে আমরা আমাদের জীবন সাজাবো, জান্নাতের মেহমান হয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দেখো না, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাহ আদায় করে চলে। আসসালামু আলাইকুম।